লেডি স্পেশালের মহিলারা মিলে ত্যাগীর সঙ্গে যা করলো তা সমাজের কাছে একটা উদাহরণ। এখন তো সেলিব্রিটি হয়ে গেছো, ইন্টারভিউর কথা শুনলাম। কিন্তু করণের মতো স্বামী এই ঘটনা থেকে শিক্ষা নিতে রাজি নয়। উইশ মি গুড লাক। কত কষ্টের পরে একটা সুযোগ এসেছে, প্রার্থনা কর আমি যেন ভালো করে কাজ করতে পারি। I don't know sir, but I can learn American accent just a week. Right then, আপনার ট্রেনিং এর পর দেখছি। তুমি জানো বাবার শরীর কতটা খারাপ? বিপুলের থেকে আলাদা হয়ে নিজের অস্তিত্ব তৈরি করা শুভার পক্ষে সহজ নয়, কিন্তু তার চেয়েও কঠিন হলো বিপুলকে ক্ষমা করা। প্লিজ আমাকে আমার অবস্থায় ছেড়ে দে বসু। আচ্ছা বলো, ওই রাতেতে পার্টিতে ড্রাগস নেওয়া হয়েছিল কি? নন্দার নজরে গীতি বন্ধুদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ঠিক কাজ করেছে, কিন্তু 16 বছরের গীতির কাছে ঠিক আর ভুলের মানেটা একেবারেই আলাদা। আমি কালকে অবধি সময় দিয়ে রেখেছি, কালকের মধ্যে কোনো ব্যবস্থা করে নিন। আছে তোমার কাছে 25,000? না, আমার কাছে কি করে থাকবে? এমনিতে তো বাবলি চাড্ডা জীবনের সমস্ত খুশি চায়, কিন্তু মিন্টু চাড্ডাকে মুশকিল থেকে বের করতে সে নিজের সব খুশি উজাড় করে দিতে পারে। আমি টিটো টনির বাবাকে কোনো মতেই জেলে যেতে দিতে পারি না। এই সবগুলো বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে আমি সব সেটেল করে দেব। দেখুন, আমি ঠিক করেই দেখেছি এগুলো সব নকল। বিশ্বাস না হলে অন্য কাউকে জিজ্ঞেস করুন। আরে আমি বললাম না ম্যাডাম, এই গয়নাগুলো নকল নকল। দাদা এটা কি বলছেন, একটু ভালো করে দেখুন না এটা যে। আরে ভালো করেই তো দেখলাম ম্যাডাম, এগুলো নকল। নাও। আরে এ কি কি হলো? এই যে হুকটা ভেঙেছিল তুমি সেটাও ঠিক করে এনেছো? এটা তো সোনার জল করা মনে হচ্ছে। এই যে মাথার চুল আছে না, এমনি এমনি সাদা হয়নি। হ্যাঁ, আসল সোনা নকল সোনা খুব ভালো চিনি আমি। কিন্তু কি করে? বাবলি ওই পালিশওয়ালা গয়নাগুলো বদলে দেয়নি তো? হ্যালো, শুনছো? বাবলি আমি শুটিং এ আছি তো। আরে আমার খুব দরকারি কথা আছে তোমার সাথে। আমি শুট চলছে, আমি 5 মিনিট বাদে ফোন করছি। আরে আমার কথাটা তো শোনো, 2 মিনিট কথা বলতে পারবে না তুমি? বাবলি আমার কথাটা তো শোনো। কাট 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 কাট। কি রে চাড্ডা, দেখতে পাচ্ছিস না নাকি শর্ট চলছে এখানে? এখানেও তোর কচকাচানি চালু? সরি স্যার, বইয়ের ফোন ছিল তো তাই। এই ওয়ান মোর। বাবলি আমি বাড়ি ফিরে কথা বলছি। সরি স্যার। চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি তো বলেছিলে আমার বন্ধুদের কিচ্ছু হবে না, তাহলে ওরা ওকে ধরলো কেন? কারণ ও ভুল কাজ করেছিল। গীতি তুই ব্যাপারটা বোঝ, ও তো তোর ভাগ্য ভালো ছিল তাই তুই বেরিয়ে গেছিস। ওই বন্ধুদের ভুলে জামা, আমরাও শত্রু নই তোর। ও আমার শত্রু না? আমি কি করে ওকে ফেস করব? কি বলবো যখন আমাদের কলেজে দেখা হবে? এবার থেকে তুই ওই কলেজে যাবিই না। আমি ওই কলেজেই যাব। আমি সেটাই করেছি যেটা তুমি বলেছো। এখন এই কথাটা আমি শুনবো না। গীতি শোনা কথাটা বোঝার চেষ্টা করো। এই যে তোমার বন্ধু জাসি, ওর একদম ঠিক নয়। এই যে এত বড় কেস হয়ে গেল, ওর কোনো হেলদোল আছে? কেমন চোখ রাঙা ছিল যখন পুলিশ ওকে নিয়ে চলে যাচ্ছিল। এখন ঠিক শায়েস্তা হবে। যখন জেলের মধ্যে ঢুকিয়ে দেবে তখন ও ঠেলাটা বুঝতে পারবে। 2 মিনিটেও বাইরে বেরিয়ে যাবে। পুলিশ কমিশনার ওর বাবার বন্ধু। আপনি প্লিজ কমিশনারের সাথে কথা বলুন, এদের পয়সা খাওয়ান, কিছু করুন প্লিজ, আমাকে এখান থেকে বার করুন প্লিজ। দেখো দেখো বাবা, আমি সব চেষ্টা করেছি, কিন্তু ওই মেয়েটা জবানবন্দি দিয়ে পুরো কেসটা উল্টে দিয়েছে। এখন কাল কোর্ট খুললে তুমি বেল পাবে। এই গীতি আর ওর মাকে আমি ছাড়বো না বলে দিলাম। আপনি প্লিজ কিছু খাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি এখনই কিছু। চলো, অনেক হয়েছে, চলো। দেখুন দেখুন ইন্সপেক্টর, আপনি ঠিক করছেন না। কে ঠিক করছি না? হ্যাঁ, নাটক করছিস? সোলা উল্টো করে পেটাবো। হিরোগিরি।
সালা যাও এখন। স্যার यात्री कृपया ध्यान दें, चर्चगेट जाने वाली लेडी स्पेशल कुछ ही देर में प्लेटफॉर्म नंबर 2 पर आने वाली है। ये ट्रेन सिर्फ महिलाओं के लिए है। পঁচিশ বছর ধরে এই ট্রেনে ধাক্কা খেতে খেতে হাঁপিয়ে গেছি আমি। আমাদের মধ্যে কে নিজেদের ইচ্ছে এক ট্রেনে ট্রাভেল করতে চায়? আমি তো ব্যাস বিআরএস এর পরে বিপুলের সঙ্গে বাদ বাকি সময়টা কাটাতে চাই। तेरी प्यारी प्यारी सूरत को किसी की नजर ना लगे, चश्मे बदलू। এসবের কি প্রয়োজন ছিল? থ্যাংক ইউ সবাইকে। ম্যাডাম আপনার লেডিজ স্পেশাল ট্রেন এসে গেছে। না, আজ আমি অন্য ট্রেন ধরবো। শোভা আন্টি, শোভা আন্টি, শোভা আন্টি, শোভা আন্টি, আপনি যাবেন না? না মা, এখন আমার আর লেডি স্পেশালে ওঠার সাহস নেই। সবাই জিজ্ঞেস করবে রিটায়ারমেন্টের পরে আবার কেন চাকরি করছি, কি বলবো, কাকে কাকে জবাব দেব? আরে কিন্তু যা, আমারও ট্রেন চলে গেল। কোনো ব্যাপার না, আজকে আমরা দুজন জেন স্পেশালে যাব। মা, তুমি আমার জন্য কেন ট্রেন মিস করলে? তুমি আমার জন্য না জানি কতগুলো ট্রেন মিস করেছো, আর আমি একটা করতে পারবো না? বড় হয়ে গেছো, বুদ্ধিমতী হয়েছো। তৈরি করেছে মানুষেরা। আরে ওই জবের কি হলো? একটা কল সেন্টারে ট্রেনিং এর জন্য রেখেছে। আচ্ছা, যদি ভালো করি তো পেয়ে যাব। তার মানে এখন থেকে তুমি আমাদের ফোন করে ক্রেডিট কার্ড আর লোনের জন্য বিরক্ত করবে না? একটা আমেরিকান কোম্পানি। I will direct to call America, you know. Not bad. I am trying to learn good English. Going good? Good accent. Going good. Am I good? You're not laughing in my English. আপনার অ্যাকসেন্ট খুব ভালো। থ্যাংক ইউ, খুব প্র্যাকটিস করেছি আমি। আপনার সাহস দেখে স্ট্রেংথ পাই। সত্যি এই বয়সে আপনি যা করছেন, আমরা হয়তো ওই বয়সে কাজ করতেই পারবো না। যদি না করতে পারো তো ভালো। হ্যাঁ, আমি বলছিলাম আমার কি কাজ একটু বলে দাও না। আসুন আমার সঙ্গে। এটা আমাদের ওয়ার্ক স্টেশন। এইদিকে গার্লস, ও অমৃতা, ও মানসী। হ্যালো। অমৃতা শিফট শেষ হয়ে গেছে, এখন মানসী শুরু হবে। অ্যান্ড গার্লস, উনি হলেন শুভাজি। হ্যালো। হ্যালো। আপনার মা হন উনি? না, উনি আমাদের সঙ্গে কল সেন্টারে কাজ করবেন। এই বয়সে রিটায়ারমেন্টের সময় কাজ? আন্টি, আমাদের কম্পিটিশন দেবেন? হ্যাঁ, দেখো কম্পিটিশন থাকলে কাজটাও ভালো হয়। তার মানে আপনি আমাদের সত্যিই কম্পিটিশন দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেব, কিন্তু ভয় পেও না মা। দেখো আকাশে কত তারা আছে,
আর আমাদের সবার ভাগ্যে একটা একটা করে লেখা আছে। তোমাদের ভাগ্যেও লেখা আছে, আর আমার ভাগ্যেও লেখা আছে। রাইট, ইউ ক্যারি অন ইউর ওয়ার্ক। আসুন। কারণ আমাকে একটা কথা বলো, তোমার পার্সোনাল প্রবলেমকে কাজের মধ্যে আনার কি প্রয়োজন ছিল? হ্যাঁ মানছি ও তোমার স্ত্রী, দেখা করতে, খাবার খেতে, চলে যেতে, তামাশা করার কি প্রয়োজন ছিল? কি হলো? তা কি জেলে আমরা যেটুকু লাভ করতাম সেটাও গেল? খাওয়া দাওয়া করতে, ভালো থাকতে, এখন ভোগো। এখনো পর্যন্ত টিভিতে স্টিং অপারেশনটা দেখাচ্ছে, তোমার নাম উঠে আসছে আর আমারটাও, আর লোকেরা বলছে যে ট্যাগি আমাদের মেয়ে সাপ্লাই করত। এ সব কিছু তোমার স্ত্রীর জন্য। নিজেকে ঝাঁসির রানী মনে করছে, এখনো টিভিতে ইন্টারভিউ দিচ্ছে। ও এটা বুঝতে পারছে না যে ব্যাপারটা যত ছড়াবে তোমার আর আমার দুজনেরই বদনাম। স্যার, আমি কি ওকে ভালো করে বুঝিয়ে দেবো? আর কাল ম্যাডামও ফোন করেছিলেন, জিজ্ঞেস করছিলেন কি স্টেপ নিয়েছেন আপনারা। আপাতত ওনাকে এটাই বুঝিয়েছি যে তোমাকে 15 দিনে ছুটিতে পাঠাচ্ছি, ফিরে আসার পরে পরিস্থিতি দেখা যাবে। তুমি কোথাও ঘুরে এসো, ওকে বোঝাও আর নিজেও বোঝো। আর তুমি ফিরে আসা পর্যন্ত পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড? নাও ইউ মে গো। মা। হ্যাঁ পূজা, প্রিয়ার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। আচ্ছা, কবে? এই সামনের মাসে 15 তারিখে আশীর্বাদ, আর 17ই মাঘ ওরা বিয়ের ডেট ঠিক করেছে। এত তাড়াতাড়ি? মানে বাকি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে? এই জন্যই তো সবার প্রথমে তোকে বলছি, করণকে নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আয়, সবকিছু তো তোদেরই সামলাতে হবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। আচ্ছা শোনো, মুম্বাই থেকে কি কি নিয়ে যেতে হবে আমাকে বলে দিও। হ্যাঁ, আমি নিয়ে যাব। সেটা তো ঠিক আছে বাবা, কিন্তু এটা বল তোর কাজ কেমন চলছে? মনে হয় গত সপ্তাহে তুই ব্যস্ত ছিলি। পূজা, বিষয়টা এখন শুধু আমার নয় মিস্টার ত্যাগী, বিষয়টা এখন সেই সমস্ত মেয়েদের, আর তাদের দুর্বলতার সুযোগ নেয় তোমাদের মতন লোকেরা। না না, ছেড়ে দাও, সময় কোথায় তোমার? এখন তো সেলিব্রিটি হয়ে গেছো, ইন্টারভিউর কথা শুনলাম। তাই না? ফোনই করিসনি? ভালোই চলছে। হ্যাঁ, একটু বিজি ছিলাম অ্যাকচুয়ালি। মা, আমি ভাবছিলাম যে চাকরিটা বদলাবো কিনা। কেন? কোনো অসুবিধা হয়েছে? কি হয়েছে পূজা? হয়নি কিছুই, এমনি মানে মুম্বাইতে এরকম হয়ে থাকে। এখানকার লোকেরা বলে একই কাজ করতে থাকলে সম্মান কমে যায়। আচ্ছা, এটা তো নতুন কথা শুনলাম আমি। হ্যাঁ, সেই জন্যই কিছু বেটার। এক্সকিউজ মি ম্যাম। থ্যাংক ইউ। মা, আমি পরে কথা বলছি। মাসি, এনো তোমার টনিক। হ্যাঁ। কি হলো? তোমার মুখটা আবার বেজার কেন? এই হাতটা কোথা থেকে পালিশ করিয়েছিলে তুমি? কি হলো? এটা ঠিক করে পালিশ করেনি? পালিশ? শয়তানটা এটা বদলে দিয়েছে, নকল এটা। হ্যাঁ? না না, এমনটা হতেই পারে না। বড় সড়ো দোকান, দেখি দেখি, দেখাও দেখাও। আসল এটা একদম। দেখো, আমি 10টা দোকানে জিজ্ঞেস করেছি, সবাই বলেছে নকল। আর তুমি কি বলছো? তুমি এখনই আমাকে ওর নামটা বলো। আমি ওকে পুলিশ স্টেশনে যতিটা ঢোকাতে পেরেছি না, মূর্খটাকে। আমার নামও বাবলি চাট্টা নয়, সারামজাদা। বাবলি শোনা, এটা আমরা অন্য কোথাও চেক করি নেব। চেক করাবো? আমি বলছি তো তোমায়, 10টা দোকানে আমি চেক করিয়েছি, নকল এটা। তুমি শুধু ওর নাম বলো, এখনই চলো চলো। এখন তো ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? কি বলছো কি তুমি? সন্ধ্যে 7:30 বাজে, আর এর মধ্যে দোকান বন্ধ হয়ে গেছে? তুমি চলো এক্ষুনি আমার সাথে চলো। আরে ওটা তো সেই আন্ধেরিতে, অনেক দূর। আন্ধেরিতে কোথায়? তুমি চলো আমার সাথে। আরে বাবা, বলে দে, তখন থেকে কেঁদে যাচ্ছে।
তোমার নাম বলতে অসুবিধাটা কোথায়? কি ব্যাপার বাবলি, তখন থেকে নাম 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 মাথা ধরিয়ে দিল একেবারে। অফিস থেকে কাজ থেকে আসছি আমি, একটা চা নেই কিছু নেই। তুমি চা জল খাবারের কথা ভাবছো? আমার 1.5 লাখের গয়না, এটা নকল, কেউ পাল্টে দিয়েছে। তুমি চা জল খাবারের কথা বলছো, আমার গলা দিয়ে এক ফোঁটা জলও নামছে না। কি বলছে বলো তো মাসি? তুমি বাবলি কিছু চিন্তা করো না, আমি সব সামলে দেবো। তোমাকে সামলাতে হবে না, আমি কথা বলবো। তুমি শুধু নামটা বলো, এক্ষুনি বলো। ওই নামটা কি যেন ছিল? কোনো ভিজিটিং কার্ড হবে, কোনো রসিদ থাকবে, কোনো ফোন নাম্বার থাকবে। তুমি আমাকে ফোন নাম্বার দাও, আমি এক্ষুনি কথা বলবো এই হতভাগার সাথে। যতদূর মনে হচ্ছে ভিজিটিং কার্ডটা এখানেই কোথাও একটা রেখেছে। আন্ধেরি স্টেশনের কাছে দোকানটা না? হ্যাঁ, ওটা আসলে ওই মানে সাবওয়ে দিয়ে নেমে সোজা ওই ডান দিক দিয়ে শোনো, গিয়ে তুমি আমার কথাটা বুঝতে পারছো না? আমার 1.5 লাখ টাকার গয়নার নকল কেউ পাল্টে দিয়েছে। আমাদের এত বড় লোকসান হয়ে গেল, তোমার দোকানটা মনে পড়ছে না? কি বলবো একে বলো? হ্যাঁ গো, তুমি আমাকে মিথ্যে কথা বলছো? বাবা, কি ব্যাপার? বল বাবা বল, লুকোস না কিছু। কি হয়েছে? কি হয়েছে বলো? ওই ওটা মানে আসল গয়নাটা আমি বেচে দিয়েছি। গাড়ির জন্য ট্যাক্সের টাকা দেওয়ার ছিল, আর আমার মাথায় আর কোনো উপায় আসেনি, তাই আমি আসল গয়না দিয়ে বাবলি 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 দরজা খোলো। বাবলি বাবলি আমার কথাটা তো শোনো। বাবলি বাবলি আমি সব গয়না তৈরি করে দেবো, সত্যিকারের। বাবলি দরজা খোলো প্লিজ। দেখো আমি এসব কার জন্য করলাম? তোমার জন্য না? হ্যাঁ, গাড়ি তো আনতেই হতো, না হলে কত অপমান হতো তোমার। বাবলি প্লিজ দরজা খোলো। হ্যাঁ বাবলি, বাবলি শোনো, আমার দরজা খোলো, দেখো। আসলে আমি তো ভাবিনি যে এরকম হয়ে যাবে। একা কিছু করার ক্ষমতা আমার মধ্যে ছিল না, কিন্তু লেডি স্পেশালের সমস্ত মহিলারা মিলে যা করেছে তার জন্যই এটা পসিবল হয়েছে। আপনি যখন দ্বিতীয়বার ত্যাগীর কাছে গেলেন আপনাদের প্ল্যান মাফিক, তখন ঠিক কি মনে হচ্ছিল? আসলে আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। যদি বাবলি আর বাকিরা সবাই আমার সঙ্গে না থাকতো তো তাহলে আমি ওখান থেকে পালিয়ে আসতাম। তো এটা আপনার প্ল্যান ছিল না? আগে না, আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। ওই সময় বাবলি আমাকে ভীষণ সাপোর্ট করেছিল, এই প্ল্যানটাও ওই বানিয়েছিল। আর তারপর লেডি স্পেশালের সমস্ত মহিলারা আমাদের সাহায্য করলো। আমরা সবাই মিলেই এটা করতে পেরেছি। কিন্তু এই ঘটনায় আমি অনেক সাহস পেয়েছি। আরে কে চলে এলেন ফিল্ডে? একটু পিছনে সরে যান। আরে দাদা আপনাকেই বলছি, একটু সাইডে সরে যান প্লিজ। কারণ সরি, হি ইজ মাই হাজব্যান্ড। ও সরি। ওনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, তুমি প্লিজ এই দিক দিয়ে এসো। সরি।
আপনি কি আমাদের বলবেন যে আপনার এই স্টিং অপারেশন করার আসল কারণটা কি ছিল? ত্যাগীর মতো লোকেদের মুখোশ খুলে দেওয়া, নাকি এটাও শোনা যাচ্ছে যে আপনি নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিলেন আপনার স্বামীর কাছে? আপনার স্বামীর কি ইনভলভমেন্ট ছিল এই পুরো ইস্যুটার মধ্যে? আপনি কি আমাদের বলবেন যে আপনার আর আপনার স্বামীর মধ্যে রিলেশনশিপটা ঠিক কেমন?